জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জোকসু নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য। ভিপি, জিএস ও এজিএস এই তিনটি গুরুত্বপূর্ণ পদসহ কেন্দ্রীয় সংসদের মোট ২১টি পদের মধ্যে ১৬টিতেই জয় পেয়েছে প্যানেলটি। ৭ জানুয়ারি বুধবার রাত ১১:৩০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে ৩৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। পরে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। ঘোষিত ফল অনুযায়ী সহসভাপতি বা ভিপি পদে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম ৫,৫৫৮ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে আব্দুল আলী মারিফ ও সহ সাধারণ সম্পাদক পদে মাসুদ রানা জয়ী হন। এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র, শিক্ষা ও গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য, পরিবেশ, আইন ও মানবাধিকার, আন্তর্জাতিক বিষয়ক, ক্রীড়া এবং সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও জয় পেয়েছে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল সাহিত্য ও সংস্কৃতি, পরিবহন ও পাঠাগার ও সেমিনার সম্পাদক এই ৩টি পদে জয় পেয়েছে। কার্যনির্বাহী সদস্যের ৭টি পদের মধ্যে ৫টিতেই জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। সর্বোচ্চ ভোট পেয়েছে ফাতেমা আক্তার অওরিন। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফাইজুন্নেসা চৌধুরানী হল সংসদ নির্বাচনেও ইসলামী ছাত্র সংস্থার সমর্থিত প্যানেল ভিপি ও জিএস সহ গুরুত্বপূর্ণ পদে জয় পেয়েছেন। ৬ জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে কারিগরি জটিলতার কারণে ভোট গণনায় বিলম্ব হলেও ভোরের দিকে ফলাফল চূড়ান্ত হয়। ফল ঘোষণার পর ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীদের বিজয়ে ক্যাম্পাসে আনন্দ মিছিল ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে একের পর এক জয় পায় ইসলামী ছাত্র শিবির। আর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম জোকসু নির্বাচনেও অধিকাংশ পদে জয় তুলে নিয়ে সেই ধারাবাহিকতাকেই আরো শক্তভাবে প্রতিষ্ঠা করল সংগঠনটি। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।